সুপ্রিয় দর্শক, বেগুন চাষের নতুন একটি বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বেগুন চাষের সবচাইতে ক্ষতিকর দিক, ফল কিংবা ডগা ছিদ্রকারীর পোকার আক্রমণ। তো আপনারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে ফল ছিদ্রকারী পোকা কিংবা ডগা ছিদ্রকারীর পোকা কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়, কোন কোন ভুলের কারণে আপনাদের বেগুনের জমিতে এই পোকার আক্রমণটা হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা অনেকে আছেন বেগুন চাষ করে শুরু থেকেই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল করে থাকেন, আর এই ভুলগুলোর কারণে দেখা যায় গাছে যখন দু একটা বেগুন ধরতে শুরু করে এই সময়টাই কিন্তু গাছের ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। বিশেষ করে এই সময়টা কিন্তু ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি দেখা দেয়। তো এই পোকাগুলো শুধু ডগায় ছিদ্র করে থেমে থাকে না, পাশাপাশি দু একটা বেগুন ধরতে শুরু করে সেগুলোকেও ছিদ্র করে ফেলে। তো এই হচ্ছে সেই ছিদ্রকারী পোকা যা প্রতিনিয়ত আপনাদের বেগুন গাছকে, বেগুনের ডগা কিংবা বেগুনকে ছিদ্র করে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিদ্রকারী পোকা কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে, এই বিষয়টা আপনাদের অবশ্যই জানা উচিত। এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, কোনোভাবেই কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন না। তো আপনারা অনেকেই আছেন এই ফল ছিদ্রকারী পোকা পুরোপুরি দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে থাকেন, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এই কীটনাশক দ্রুত কাজ করতে পারে না। কারণ এই পোকাগুলো অত্যন্ত চালাক হয়ে থাকে। এরা নিজেদের আত্মরক্ষার জন্য ফল কিংবা ডগা ছিদ্র করে তার ভিতরে প্রবেশ করে থাকে। ফলে কীটনাশকগুলো ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত এই পোকাগুলা ভিতর থেকে বাহিরে না বের হয়। তো চলুন দেখা যাক এই পোকাগুলা কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়। তো শুরুর দিকে পোকাটা যেভাবে তৈরি হয়, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মাছি পোকার আক্রমণ বেগুন গাছে দেখা যাচ্ছে। মাছি পোকার আনাগোনা বেড়ে গেলে সেখান থেকে কিন্তু এই মাছি পোকা থেকে কিন্তু এই পোকাটার উৎপত্তি শুরু হয়ে যায়। তো এই মাছিটাই মূলত ফল ছিদ্রকারী পোকা কিংবা ডগা ছিদ্রকারী পোকা তৈরি করে থাকে। তো আপনারা বিষয়টা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনাদের বেগুনের জমিতে হাজারো হাজারো মাছি পোকার আনাগোনা লক্ষ্য করতে পারবেন। সো শুরুর দিকে যে ভুলগুলোর কারণে আপনাদের বেগুনের জমিতে মাছি পোকার আক্রমণ বেড়ে যেতে পারে, এই বিষয়গুলো যদি একটু ধৈর্য সহকারে জেনে নিতে পারেন, তো অবশ্যই বিষয়গুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে। তো এই মাছি পোকাটা সেই সকল কৃষকদের জমিতে আক্রমণ করে থাকে যারা ফসলি জমি সঠিকভাবে পরিচর্যা করতে না পারে। তো মাছি পোকার আক্রমণ তখনই বেড়ে যাবে যখন আপনারা বেগুনের জমি কিংবা যে কোনো চাষাবাদের জমি সঠিক পরিচর্যা না করতে পারবেন। সঠিকভাবে যদি পরিচর্যা না করেন তাহলে অবশ্যই সেখানে মাছি পোকার আক্রমণ বেড়ে যাবে। মাছি পোকা যেখানে নোংরা জাতীয় কিছু পায় সেখানে কিন্তু তারা ভিড় করে। তো এই মাছি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের চাষাবাদী জমিগুলো সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে কোনোভাবেই মাছি পোকার আক্রমণ না হয়। বিশেষ করে জমিতে থাকা আগাছাগুলা সময় মতন পরিষ্কার করে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনারা আগাছাগুলা পরিষ্কার করতে না পারেন, অবশ্যই মাছি পোকার আক্রমণ সেখানে বেড়ে যাবে। তো মাছি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটি গোপন কৌশল আপনাদেরকে শেখাতে যাচ্ছি। এটা হচ্ছে জমির চতুর সাইডে আপনারা গির সিস্টেম করে বিভিন্ন ধরনের ফসল যেমন নেপিয়ার ঘাস কিংবা তিল এগুলো আপনারা চাষ করতে পারেন। এতে আপনাদের সুবিধা হলো আশেপাশে জমিগুলা থেকে উড়ন্ত মাছি পোকাগুলা কোনোভাবেই ধুম করে আপনাদের জমিতে প্রবেশ করতে পারবে না। এতে বেড়া হিসেবে কিংবা গির হিসেবে কাজ করবে নেপিয়ার ঘাস কিংবা তিল, আপনাদের জমিকে মাছি পোকার হাত থেকে প্রতিনিয়ত রক্ষা করবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায়, সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।